আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন গাইস? আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি ভিডিও করতেছি, কিন্তু ভয়েস যেটা কোয়ালিটি অনেক দিন থেকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, কিন্তু করা হয় নাই। কিন্তু দেখেন, ইন্ট্রোডিউসিং মাই নিউ মাইক বোয়া MM1 প্লাস, এটা শেষ পর্যন্ত নিয়ে ফেললাম, কারণ আমার ভয়েসের নয়েজ হচ্ছিল বেশি, এই কারণে আমার ভয়েসটাও অনেক কম শোনা যাইতো। এই জন্য এটা আমি শেষ পর্যন্ত নিয়ে নিলাম। দেখেন, শোরুমের মধ্যে গিয়েছিলাম, চেক করে দেখছি। এখন আপনাদের সামনে একবার আনবক্সিং করব। লেটস গো। তো গাইজ, এখন আমরা বক্সের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল লেখা, আর এখানেও আপনারা কিউআর কোড আছে, আপনারা স্ক্যান করতে পারবেন। এখন আমি বক্সটা খুলবো। এখানে আগেই কাটা ছিল, এইভাবে খুলতে হয় ভাই। এই যে আমার ও, প্রথমে আমি এখানে ভিতরে কিছু কাগজ আছে, কাগজগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে আছে কিছু ম্যানুয়াল, এই যে এখানে কীভাবে আপনারা ইউজ করবেন। আর আরেকটা কাগজ আছে এখানে, এটা হলো এটা হলো ওয়ারেন্টি কার্ড। এটা ওয়ারেন্টি কার্ড। এই বক্সটা সাইডে রেখে দেব। আর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে একটা ব্যাগ দিছে সুন্দর। এখানে ব্যাগের মধ্যে আপনারা রাখতে পারবেন মাইকটা। আর এইখানে কেবল আছে, দুই ধরনের কেবল আছে। এটি হলো আপনারা, এখানে লেখা ক্যামেরা, আপনারা ক্যামেরার সাথে এটি ইউজ করতে পারবেন। আর এটি হলো স্মার্টফোন লেখা, এখানে স্মার্টফোনের সাথে ইউজ করতে পারবেন। এটা তো আমার দরকার নেই আপাতত, ক্যামেরা যতক্ষণ নাই। আর এটা আমার মোবাইলের সাথে যুক্ত হবে। আর এটা হলো আপনারা এটার মধ্যে ট্রাইপডের মধ্যে এটা লাগাইতে পারবেন। আর সর্বশেষ আমার মাইক্রোফোনটা। ও ভাই, মাইক্রোফোনটা আমি আমার মোবাইলে লাগার পর আপনারা বলবেন যে আওয়াজ কেমন শোনা যাচ্ছে। ওয়েট, সর্বপ্রথম এইটা লাগাতে হবে আমাদের, যেটা প্রথমে আমাদের এটা একটু আস্তে করে খুলতে হবে। তারপর দেখছেন, এটা খোলার পর এইরকম মাইক, এই যে বয়া। আর এখানেও কিউআর কোড আছে, এই যে এটা এইভাবে লাগাইতে হবে। লাগাই গেছে, মাইকটা লাগাবো। মাইকটা লাগাই নিছি। এটার মধ্যে কেবল এখানে দুইটা জ্যাক আছে, একটা হলো আপনারা মাইক লাগাবেন, আর একটা হলো ইয়ারফোন। এখানে ইয়ারফোনও ইউজ করা যাবে। আমরা এখানে লাগাই দিলাম। এই যেটা ওই যে মাইক লেখা, যেটা মাইক্রোফোন লেখা এখানে। আর আমরা এই যে এটা এখন আমি মোবাইলের মধ্যে লাগাই দেখব যে কীরকম সাউন্ড হয়। এখন মাইক্রোফোনটা আমি আমার মোবাইলে লাগাবো, আর আপনারা বলবেন যে আওয়াজ কীরকম শুনতে পাচ্ছেন। ওকে, এই যে আমি মাইক্রোফোনটা লাগাইলাম, বিসমিল্লাহ। হ্যাঁ গাইজ, আপনারা এখন বলেন আমার আওয়াজটা কী রকম শোনা যাচ্ছে, আপনারা কমেন্টে জানান। এখন থেকে এই মাইক্রোফোন দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। আশা করি আপনাদের শুনতে আরও সুবিধা হবে, কারণ আমার ফোনের যেটা মাইক্রোফোন আছে এটার আওয়াজটা আমার অনেক খুব কম করে। আমি যখন হাতটা দূরে এইভাবে ধরি, হাতটা যখন এইভাবে ধরি মোবাইলটা, তখন আমার আওয়াজ, যে মোবাইলটা দূরে চলে যায়, এই কারণে আওয়াজটা কম শোনা যায়। আর এখন মাইক্রোফোন থাকার কারণে আশা করি আপনারা জুড়ে শুনতে পারবেন। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই মাইক দিয়ে আওয়াজটা কীরকম শুনতে পাচ্ছেন। অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ, আমি বুঝতে পারবো যে এই মাইক দিয়ে আমার কীরকম আওয়াজ শোনা যাচ্ছে। এই মাইকটা আমি ফার্স্ট টাইম এবার ইউজ করব। আশা করি আপনারা কালকে থেকে আমার এই মাইক্রোফোন দিয়েই আপনারা আমার আওয়াজ শুনতে পারবেন। আশা করি আপনারা স্পষ্ট আওয়াজ শুনতে পারবেন। এখন মাইক্রোফোনটা আমি আরেকবার খুলে ফেলি। মাইক্রোফোনটা খুলে ফেললাম। এখন আপনারা দেখেন যে কী রকম আওয়াজ আমার শোনা যাচ্ছে। আশা করি আমার অনেক নয়েজ শোনা যাচ্ছে। আমি এখন রুমের মধ্যে আছি। আর এখন আমি আমার যে মাইক্রোফোনটা খুলে ফেললাম, এই মাইক্রোফোনটা লাগানোর জন্য
একটা ট্রাইপড দরকার। এই ট্রাইপডের ব্যবস্থা আমাকে করতে হবে। আর বর্তমান আমার যেটা মুরগি আছে, মুরগিটা যেটা আমাদের ডেকিগুলোন আছে, ডেকিগুলোনের মধ্যে আমাদের ব্ল্যাক মুরগিটা আমাদের ওই যে কুচে বসার জন্য উপযুক্ত হয়ে গেছে। ও সবগুলো ডিম পারছে, প্রায় যে 10-12টা ডিম পারছে। ডিম পারার পর কুচে হয়ে গেছে। এখন ওকে আমি ডিমের মধ্যে বসাই দিব। তো লেটস গো গাইস, দেখেন আমাদের এই মুরগিটাও ডিম পারলো। আমাদের আজকে টোটাল 3টা মুরগি ডিম পারছে, 1 2 3, আর একটা আমি আগে থেকে দিয়েছিলাম। গাইস দেখেন, আমি এখানে মুরগিটাকে শুধু একটা ডিম দিয়ে রাখছি, এখানে বসিয়ে আছে তখন থেকে। আজকে একটা ডিম পারছে, আমি ওইটা উঠাই নিছি। আর এই ডিমটা নষ্ট, কিন্তু দেখতে পাচ্ছেন এ কুচে হয়ে গেছে। এই ডিমটা তা দিচ্ছে। এখন আমি একে এই ডিমগুলা কিছু বাইরে বার করে রাখছি, এখন ওই ডিমগুলা দিয়ে একে বসাই দেবো এই যে এইখানে। গাইস দেখেন, এই ডিমগুলান এখানে আমি রাখছিলাম। এই ডিমগুলান এখন আমি বসাই দিব। এখানে বসে থাক, আমরা ডিমটা সাজাই। হ্যাঁ, ডিমটা ভালোভাবে সাজাই। নিচে নিচে আছে কিনা আরো কিছু করে দেবো। এই বড় ডিমগুলান আছে, এই ডিমগুলান দেওয়া যাক। চার 5 6 ডিমের সাইজগুলো আমি ছোটো রাখবো তো। 7 8 10 11। এই যে এখানে 16টা দিছি, আর এই 3টা তো অনেক ছোট। যা মুরগিটা অনেকদিন থেকে জ্বালাইতেছে লাস্ট, এখন দেখি আর কীরকম ইনকিউবেট করে ডিমগুলা।